জয় শ্রীকৃষ্ণ, সুপ্রভাত, গুড মর্নিং, হ্যাভ এ গ্রেট ডে, রাধে রাধে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দির আর মহেশচন্দ্র দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের কি সম্পর্ক আছে সেইটা নিয়েই আজকের ব্লগ ভিডিওটা। তো এই রাধাবল্লভ মন্দিরে পৌঁছতে গেলে কিন্তু ব্যারাকপুর ধোবিঘাট থেকে শ্রীরামপুর ঘাট থেকে অটো বা টোটোতে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে রাধাবল্লভ মন্দিরে। তো ঠাকুরের দর্শন করতে করতে শুনে নাও এই রাধাবল্লভ মন্দিরের ইতিহাস। রাধাবল্লভ মন্দির বল্লভপুর ঠাকুরবাটি স্ট্রিটে অবস্থিত। এই মন্দিরটি 1764 সালের উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটা স্ট্রিটের ধনী মল্লিক পরিবারের বংশধর ধর্মপ্রাণ বৈষ্ণব জমিদার নয়নচাঁদ মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল। 1837 সালে তার পুত্র নিমাইচরণ মল্লিক দেবতাদের নিত্য সেবার ব্যবস্থা করেন। আর এই মন্দিরটি কিন্তু বাংলার বৃহত্তম আটচালা মন্দিরগুলির মধ্যে একটি। আর আটচালা মন্দির হলো একটি সাধারণ বঙ্গীয় মন্দির স্থাপত্য শৈলী, যার একটি বারান্দায় 3 বার প্রবেশপথ রয়েছে। তো এই মন্দিরে কিন্তু নিত্য পুজো তো হয়ই, তার সাথে কিন্তু সারা বছর কিছু না কিছু উৎসব রয়েছেই। তো কিছু না কিছু উৎসবের মধ্যে কয়েকটি উৎসব হলো ফুলদোল। তো ফুলদোল হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে হোলি খেলা হয়। তারপরে স্নানযাত্রা মানে স্নান উৎসব হয়, রাস গোষ্ঠ ঝুলন এই উৎসবগুলো হয়, মাঘী পূর্ণিমা পালন হয়, বিরাট উৎসব পালন হয়। তো আমি যখন গেছিলাম হরিনাম হচ্ছিল ওখানে, প্রত্যেক দিন এই ধরনের প্রোগ্রাম হয়। তাছাড়া নানান রকম প্রোগ্রাম করতে মানুষ সেখানে যায়, যেমন কি কারোর অন্নপ্রাশন হলো বা কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের কাছে গিয়ে কিন্তু সেখানে পালন করা হয়, পুজো করা হয়। তো এইবার চলো বলি তোমাদেরকে এই যে রাধা বল্লভ মন্দির আর এই যে মহেশচন্দ্র দত্ত মিষ্টান্ন বিক্রেতা, এই দুয়ের কি সম্পর্ক সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। চলো, এইখানে যখন পুজো দিতে যাবে অবশ্যই কিন্তু মহেশচন্দ্র দত্ত জনপ্রিয় সন্দেশ মানে বালা সন্দেশ নিয়ে কিন্তু অবশ্যই ঠাকুরের কাছে পুজো দিতে যেও। কারণ এই যে রাধাবল্লভ জিও মন্দিরের যে বর্তমান নাট মন্দির, এই নাট মন্দিরটি স্থাপন করেছিলেন মহিমচন্দ্র দত্ত, ঠিক আছে। তার বাবা মহেশচন্দ্র দত্ত মন্দির থেকে একটু দূরে গঙ্গার ধারে একটি মিষ্টান্নের দোকান খুলেছিলেন, এবং সেটি 200 বছরের পুরনো। এবং এটা শোনা যায় যে রাধাবল্লভ জিউ এক যুবকের ছদ্মবেশে মিষ্টির দোকানে গিয়েছিলেন এবং মনের মতন গুটকে সন্দেশ খেয়েছিলেন, কিন্তু মালিককে পরিশোধ করার জন্য তার কাছে তখন নগদ টাকা ছিল না। তখন তিনি তার কবজি থেকে একটি সোনার চুড়ি খুলেছিলেন এবং মহেশচন্দ্রকে তার বাবা তার বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তা রাখতে বলেছিলেন। পরে মন্দিরে হইচই পড়ে গেছিল, কারণ পুরোহিত শ্রী রাধাবল্লভ জিউয়ের মূর্তি থেকে কিন্তু সোনার একটি বালা বা চুড়ি দেখছিলেন যে অনুপস্থিত। তখন মহেশচন্দ্র দত্ত একথা শুনে মন্দিরে ছুটে গেলেন এবং সবাইকে হতবাক করে সেই চুড়ির রহস্য উদ্ঘাটন হলো, সেই চুড়ি বা বালার রহস্যটা উদ্ঘাটন হলো। সেই থেকে গুটকে সন্দেশ কিন্তু ভীষণ খ্যাতি, এই শ্রীরামপুরের সীমানা জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এবং এখনও রাধাবল্লভ মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু ঠাকুর চায় এই বালা সন্দেশ বা এই যে ওনার ঠাকুরের চুড়ির মাপে যে সন্দেশ তৈরি হয়েছিল, এই সন্দেশ দিয়েই তাকে পুজো দেওয়া হোক। তাই আমিও কিন্তু অজান্তেই বালা সন্দেশ দিয়েই পুজো দিয়ে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরাও ঘুরে এসো রাধাবল্লভ মন্দির থেকে।